দর্শকদের শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকের টিবিএস ইনসাইট, সাথে আছি আমি রিয়াদ হোসেন। প্রিয় দর্শক, বাংলাদেশের শেয়ার বাজার অর্থনীতির অন্যান্য সূচকের মতো, অন্যান্য খাতের মতো বাংলাদেশের শেয়ার বাজারও দীর্ঘদিন ধরে এক ধরনের দুরবস্থার মধ্যেই পার করে আসছে, এখনও আছে। তো শেখ হাসিনা সরকারের পতনের পর এখন জোরালো হচ্ছে এই শেয়ার বাজার পুনর্গঠন অথবা শেয়ার বাজার সংস্কারের দাবি। এই বিষয়টি নিয়ে বিজনেস স্ট্যান্ডার্ডের একটি রিপোর্ট প্রকাশ হয়েছে। প্রতিবেদনটি করেছেন বিজনেস স্ট্যান্ডার্ডের বিশেষ প্রতিনিধি জনাব মাহফুজুল্লাহ বাবু। আমরা বিষয়টি নিয়ে তার সঙ্গে আজকে আরও বিস্তারিত কথা বলবো। জনাব মাহফুজুল্লাহ বাবু, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। সংস্কারের দাবি জোরালো হচ্ছে, আসলে কি ধরনের, এ বিষয়ে একটু আপনি আমাদের বলুন। আচ্ছা, তার আগে একটু বলে নেই যে আসলে প্রবলেমগুলো ছিল কি। আমাদের শেয়ার বাজার আপনি জানেন 10 সাল পর্যন্ত 3-4 বছরে অনেক উল্লম্ফন হয়েছিল এবং সেখানে নানা রকমের ফ্যাক্টর আছে। একটা যেটা আপনার সরকারের পক্ষ থেকে যেটি ওভারলুক করা হয়েছিল বা সেন্ট্রাল ব্যাংকের পক্ষ থেকে, যে ব্যাংকগুলো তার নির্ধারিত সীমার বেশি শেয়ার বাজারে ইনভেস্ট করতে পারবে না, তাদেরকে নোয়িংলি অ্যালাউ করা হয়েছিল, যে অনেক এক্সেসিভ ইনভেস্টমেন্ট করেছে। পরবর্তীতে যখন আপনার একটা হার্ড ল্যান্ডিং হয় তাদের, তারপরে হচ্ছে আপনার শেয়ার বাজার একটা ধস নামে। কিন্তু অনেক বাজারেই সারা পৃথিবীতে শেয়ার বাজার বাড়ে কমে, কিন্তু আমাদের এই বাজারটি সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি। এর একটা বড় কারণ হচ্ছে যে আপনার বাজারে রাইট পলিসি, সুশাসনের অভাব এবং যাদেরকে বাজার নিয়ন্ত্রণের দায়িত্ব দেওয়া হয়, আমরা স্টেক হোল্ডারদের তারা যেটি অভিযোগ করেছেন যে আওয়ামী লীগের আমলে 2 জন চেয়ারম্যানকে কয়েক মেয়াদে নিয়োগ দেওয়া হয়েছিল বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের জন্য, এবং তারা তাদের বিরুদ্ধে দুর্নীতি, ঋণখেলাপি এই ধরনের অভিযোগ আছে। একজনের নামে আপনার 2019 সালে দুদকে একটা ফাইলও ওপেন হয়েছিল যে সে দুর্নীতি করেছে। তারপরে খুব খারাপ খারাপ আইপিও এসছে আর কি, এগুলো জাঙ্ক এক কথায়। কিছু ভালো কোম্পানি এসছে, বাট মেজরিটি ছিল দুর্বল খারাপ কোম্পানি। এগুলো মুষ্টিমেয় কিছু লোক এর বেনিফিশিয়ারি। আমরা মতিয়রের কাণ্ড জানি, এই এনবিআরের যে কর্মকর্তা, এরকম আরও কিছু মতিয়র আছে। প্রভাবশালী লোকজন, তারা আইদার পলিটিক্যালি অর অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়েতে তারা সরকারের ঘনিষ্ঠ, তারা পাওয়ার কার্টেলের পার্ট। এদের সংখ্যা হাতে গোনা, আপনার খুব বেশি লোক না, তাদের হয়তো ফলোয়ার হিসাবে কিছু বেনিফিশিয়ারি ছিল। কিন্তু এর মাঝখানে যেটি হয়েছে, লোকসান করেছে আপনার মোর দেন এ মিলিয়ন ইনভেস্টর। দেখা গেছে যে তারা বাজার থেকে ইনফ্যাক্ট চলেই গেছে আর কি, লোকসান করতে করতে। বিভিন্ন সার্ভেতে উঠে আসে, বেশ কয়েকবারই আমরা এগুলো নিয়ে রিপোর্টও করেছি, যে বিনিয়োগকারীরা তাদের সার্ভে রিপোর্টে তারা বলছেন যে এখানে সততার ঘাটতি, সুশাসনের ঘাটতি এবং রেগুলেটরি প্রেডিক্টেবিলিটি। সারা পৃথিবীতে যেটা হয় যে আপনার ইকোনমিক যে থিওরি বা ফাইন্যান্সিয়াল মার্কেট যেভাবে চলে, তার চালানো উচিত, যা করা উচিত, এগুলোর আপনার টেক্সট বুক রুলস আছে। যে সেখান থেকে কমপ্লিটলি ইউটার্ন নিয়ে আপনি জানেন যে 9-6 সুদের হারের কথা বলি আমরা, শেয়ার বাজারে ফ্লোর প্রাইস দিয়ে দেওয়ার কথা বলি। একদিকে সুশাসনের অভাব, দুর্নীতিগ্রস্ত লোকজনের নেতৃত্ব, সব কিছু মিলিয়ে এই বাজারটি আর ঘুরে দাঁড়াতে পারেনি। আপনি দেখবেন যে শেখ হাসিনা পদত্যাগ করেছেন সোমবার, তারপরে মঙ্গলবার বাজার খুলেছে, এবং যে শেয়ারগুলো আপনার, যেগুলো সারা পৃথিবীতেই আরও বেশি দামে মানুষ কিনে, সেগুলো এখানে ডিপ্রেসড অবস্থায় পড়েছিল। আমরা উদাহরণ হিসাবে গ্রামীণফোনের কথা বলতে পারি। কোম্পানিটির ভালো ইনকাম, ভালো ডিভিডেন্ড দেয়, কিন্তু এর শেয়ার প্রাইস অ্যাবনর্মালি কমে দীর্ঘদিন ধরে ডিপ্রেসড ছিল। এখন এর কারণ হচ্ছে বিনিয়োগকারীরা জানেন যে শেখ হাসিনা সরকারের সাথে ডক্টর ইউনূসের একটা ক্ল্যাশ আছে, যেটার সঙ্গে গ্রামীণ ফোন আপনার অনেক রকমের অ্যাডভার্স পলিসির শিকার হচ্ছে দীর্ঘ বছরের পর বছর ধরে। তো এগুলো বিনিয়োগকারীদেরকে হতাশ করেছিল, এবং আপনি দেখবেন যে পরপর আমরা 2 দিন দেখলাম যে গ্রামীণ ফোনের শেয়ারের কোনো বিক্রেতা নেই আর কি। তারপরে হচ্ছে যে দুষ্টের দমন শিষ্টের পালন, সুশাসন, যে আপনার একটা কমপ্লায়েন্ট কোম্পানি, সারা পৃথিবীতে বিনিয়োগকারীরা তার জন্য আপনার প্রিমিয়াম দেয়, যে 100 টাকা যদি একটা নন কমপ্লায়েন্ট বা উইক কমপ্লায়েন্ট কোম্পানি হয়, বেটার গভর্ন কমপ্লায়েন্ট পারফর্মিং কোম্পানির জন্য তারা আরও বেশি টাকা দেয়, একই যদি তাদের ফাইন্যান্সিয়াল ইন্ডিকেটর হয়। তো এই কোম্পানিগুলোকে আসলে এক ধরনের সাফোকেটেড অবস্থায় পড়ে গেছিল বিকজ অফ দ্য ইল গভর্নেন্স, তারপরে মিসম্যানেজমেন্ট, এইগুলো হচ্ছে। তারপরে একটা ছিল ভয়ের সংস্কৃতি, যেমন আপনি লাইসেন্সপ্রাপ্ত যে প্রতিষ্ঠান,
তারা যদি নিয়ন্ত্রক সংস্থার আমরা রিপোর্ট করতে গিয়ে মোর দেন 1 দশকের বেশি আমরা এটা সাফার করেছি, যে অফ দ্য রেকর্ড আমাদের মানুষ বলছেন, কিন্তু গণমাধ্যমে বা পাবলিকলি তারা কিছু বলার সাহস পাচ্ছেন না, যেটি মানে পুরো রাষ্ট্রই যেভাবে চলছিল আর কি। তো এই বিষয়গুলো চলবে না। আমরা সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাবেক চেয়ারম্যান ছিলেন, তিনি ব্যুরোক্রেট ছিলেন, যে আপনার ফারুক আহমেদ সিদ্দিকী, তিনি বলছিলেন যে রাজনৈতিক আনুগত্যের ভিত্তিতে এই যে এরকম আপনার যে সফিস্টিকেটেড জায়গায় স্পেশালাইজেশন যেখানে দরকার হয়, এই ধরনের জায়গায় এই সমস্ত লোককে নিয়োগ না করে আসলে তাদের পেশাদারিত্ব, তাদের পেশাগত যে জ্ঞান দক্ষতা, তাদের প্রোফাইল, এই ধরনের নিয়োগ দিতে হবে এক। দ্বিতীয় হচ্ছে সংস্কার, যেগুলো আপনার প্রাতিষ্ঠানিক কাঠামো, আইন, এই সংস্কারগুলো করতে হবে। আর সবচেয়ে দুঃখজনক হচ্ছে তিনি বলছিলেন যে এই আওয়ামী লীগের এই যে এই 10-15 বছরে যে নিয়োগগুলো হয়েছে, এর আগে খোদ নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যানদের বিরুদ্ধে আপনার দুর্নীতির অভিযোগই ওঠে নেই। আচ্ছা, দ্যাট মিনস উনি বলতে চাচ্ছেন যে আওয়ামী লীগের যে সময়টা গেছে, এই সময়ের আগে যে সময়টা ছিল সেই সময় শেয়ার বাজারে এত বাজে অবস্থা ছিল না। মির্জা আজিজ, যিনি কেয়ারটেকার গভর্নমেন্টের অ্যাডভাইজার হয়েছিলেন, ফারুক আহমেদ সিদ্দিকী, আমরাও রিপোর্ট করতে গিয়ে যে এই পদে বসে কেউ দুর্নীতি করেছেন আমরা আসলে শুনিনি। তো এই জিনিসগুলো, 1 নাম্বার হচ্ছে আপনাকে ইন্টিগ্রিটিটা মেনটেন করতে হবে। তারপরে এই যে বাজার বা যে বিষয়ে তিনি কাজ করবেন এ সম্পর্কে তার ধারণা থাকতে হবে। তার ধারণা থাকতে হবে, শুধু তা না, তার এক্সপার্টিস থাকতে হবে। বিশ্বে অন্যরা কিভাবে তাদের কাজটি করছে, যারা সফল, তাদের কাছ থেকে শিখতে হবে। তো এগুলোর দাবি এখন জোরালো। আমরা স্টেক হোল্ডাররাও মুখ খুলছেন, যারা ধরেন ব্রোকার্স অ্যাসোসিয়েশনের যে সভাপতি, তিনি বলছেন যে মুষ্টিমেয় লোককে সুবিধা দেওয়ার জন্য এই বাজারের পুরো কাঠামো ধ্বংস করে দেওয়া হয়েছে এবং এটাকে রিবিল্ড করতে হবে। রিবিল্ড করতে গিয়ে যে আপনার আগে যে ভুলগুলো হয়েছে বা অন্যায় যেগুলো হয়েছে, এগুলোর জিরো টলারেন্স, এগুলোর কোনো প্রেজেন্স থাকা চলবে না। তার মানে বিএসইসিতে এখন যেই প্রশাসনিক কাঠামো আছে সেটিকে নিশ্চয়ই তাদেরকে আরো স্ট্রেনথেন করতে হবে, তাদেরকে এম্পাওয়ারও করতে হবে, আর সবচেয়ে বেশি যেটা করতে হবে, তাদের দক্ষতা এবং সততা নিশ্চিত করতে হবে। বাংলাদেশে আপনি জানেন র্যাডিক্যাল এমন কাজ করা হয় ফাইন্যান্সিয়াল মার্কেটে, যেগুলো নিয়ে আপনার আমি নিজেও বিদেশি অনেক ইনভেস্টর, ফান্ড ম্যানেজার, অ্যানালিস্ট, তাদের সাথে কথা বলেছি। তারা আসলে ঠিক তারা হাসাহাসি করে। লাখ বিনিয়োগকারী দেশে যেটা হয়েছে যে ম্যানিপুলেশন হয়, নিয়ন্ত্রক সংস্থা বা সরকারের ছত্রছায়ায় এগুলোর বিচার হয় না, বছরের পর বছর যায়। 96 সাল, 10 সালে প্রচুর ফাউল প্লে হয়েছে বাজারে, যেগুলোর কোনো বিচার আসলে শেষ পর্যন্ত হয়নি। এখন বাজারে আপনি গত সরকারের শেষ হয়ে গত 2 দিন, আমরা 2 দিন 3 দিন বা যে সময়টা গেল, এটা আমরা বাজারের একটা অবস্থা দেখলাম। সামনের দিকে কেমন কি মনে হচ্ছে? বা সামনের দিকে ডক্টর ইউনূসের একটা আস্থা ফিরতে শুরু করেছে। ডক্টর ইউনূস যখনই নাম এসেছে যে তিনি সরকার যে ইন্টারিম সরকারের প্রধান হবেন, তখন ফাইন্যান্সিয়াল মার্কেট ইনভেস্টরদের মধ্যে একটা অপটিমিজম দেখা গেছে, যে তারা জানেন যে তিনি যে আপনার প্রো ওয়েস্টার্ন লিবারেল ডেমোক্রেসিতে বিশ্বাস করেন, তিনি মানুষের অধিকারে বিশ্বাস করেন, তিনি অর্থনীতি আসলে কিভাবে চলা উচিত, যে আপনার র্যাডিক্যাল কোনো রিইনভেন্টিং হুইলের তত্ত্বে তিনি বিশ্বাস করেন না, যার প্রভাব দেখা গেছে আপনার শেয়ার বাজারে। বিনিয়োগকারীরা ব্লু চিপ যে ভালো শেয়ার যেগুলো, সেগুলোর দিকে ঝুঁকছেন, যেটি অনেক বছর ধরেই আপনার দেখা গেছিল যে উল্টোটা, একটা কোম্পানি লাভ করছে, ডিভিডেন্ড দিচ্ছে, তার শেয়ারের দাম বেশি আসছে না, একটা বন্ধ কোম্পানির শেয়ারের দাম 4 গুণ 5 গুণ হয়ে যাচ্ছে। এগুলো হচ্ছে আপনার অব্যবস্থাপনা, দুর্নীতি এবং আপনার বাজার ম্যানিপুলেশনের আউটকাম আর কি। তো এগুলো বন্ধ হবে, বিনিয়োগকারীরা এক্সপেক্ট করছেন। স্টেক হোল্ডার যারা, আপনি জানেন যে এই আমাদের একটা যে ইন্টারমিডিয়ারি ইন্ডাস্ট্রি, ব্রোকারেজ, মিউচুয়াল ফান্ড ম্যানেজমেন্ট, মার্চেন্ট ব্যাংকিং, ইনভেস্টমেন্ট ব্যাংকিং, এই কাজগুলোতে প্রচুর মেধাবী মানুষ। আমি কয়েকশো মানুষকে ব্যক্তিগতভাবে পেশাগত দায়িত্বের কারণে তাদের চিনি, যারা আপনার এখান থেকে উন্নত বিশ্বে সরাসরি চাকরি নিয়ে চলে যেতে পারেন। তারা যাতে ভবিষ্যতে রিগ্রেট না করেন যে আমার দেশে শেয়ার বাজারে আপনার ক্যারিয়ার গড়তে গিয়ে আসলে আমি ভুল করেছি।
এটাই এখন সবার কাম্য। নিশ্চয়ই আমরা আশা করব যে ভবিষ্যতে যে সরকার কাজ করবেন তারা এই বিষয়গুলো মাথায় রাখবেন। তার মানে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরতে শুরু করেছে। আমাদের আলোচনায় আশাবাদ ফিরতে শুরু করেছে। আসলে আমরা দেখতে চাই যে আসলে আশা ফিরতে শুরু করেছে। আপনাকে ধন্যবাদ আমাদের আলোচনায় যুক্ত হবার জন্য। প্রিয় দর্শক, আপনারা যেমনটি শুনছিলেন, বিনিয়োগকারীরা দীর্ঘ দুরবস্থার পর তাদের মধ্যে কিছুটা আশা দেখা যাচ্ছে। আমরা আশা করব যেই সরকারই আসবেন তারা শেয়ার বাজারে বিনিয়োগকারীদের এই আস্থা অটুট রাখতে কাজ করবেন এবং শেয়ার বাজারের প্রয়োজনীয় যে সংস্কার, সেই সংস্কার কাজটি যথাসম্ভব দ্রুত সময়ের মধ্যে করবেন এবং বাংলাদেশের শেয়ার বাজার একটি আন্তর্জাতিক মানের একটি শেয়ার বাজার হিসেবে পরিচিতি লাভ করবে। আজ এ পর্যন্ত। আমাদের অনুষ্ঠান যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। টিবিএস এর সঙ্গে থাকুন। আপনাদের ধন্যবাদ।